वाला कॉन्ट्रैक्ट करने वाले हिंदी वाला वाला पैसा लगाई ऐसे हिंदी सराई सराई যাওয়ার জন্য প্রতিনিয়ত যায়, রাতেও যায়। তো রাতে যায় স্টিকার লাগিয়ে দিয়েছে, স্টিকার লাগানোর পরও এর মানে শেষ রক্ষা হয়নি। তারপরে আপনার 1 ফুটি থেকে 1 ফুটি গ্যাপটা খুবই কম, খুবই সামান্য, একদম নগণ্য। আর ব্রিজের প্রস্থ মানে ভিত্তি এত দুর্বল ছিল যে পাইপে এই ব্রিজ লোড নিতে পারে নাই। তো সামান্য একটু ধাক্কাতেই এই ব্রিজ এবং খুঁটি সহ ভেঙে পড়ে গেছে। নদীর উপর নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক গোলামালা সেতু ব্রিজের কাজ দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে। এর বিকল্প হিসেবে জনসাধারণের পারাপারের জন্য আরেকটি ফুটওভার ব্রিজ নির্মাণের কাজও চলমান রয়েছে। নির্মাণাধীন এই ফুটওভার ব্রিজটিকে আজ সকাল আনুমানিক 8:30টার দিকে পালু করতে একটি বাল্কের ধাক্কা দিলে এর একটি স্ল্যাব ভেঙে পড়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে। এই নড়িয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেতু, এটা মূল ব্রিজের কাজ চলমান আছে। তো যেহেতু আমাদের এখানে মানুষ পারাপারের জন্য কোনো ডাইভারশন ব্রিজ না থাকাতে এখানে নৌকা দিয়ে মানুষ পার হচ্ছিল, কিন্তু সেটা জনগণের সুবিধার কথা চিন্তা করি যাতে নৌকায় দুর্ঘটনা ঘটতে পারে এসব বিবেচনা এনে প্রশাসনের তারা আমাদেরকে সেভাবে জানিয়েছে যে এখানে নৌকাটা ঝুঁকিপূর্ণ, এবং ওনাদের আবেদনের প্রেক্ষিতেই আমরা এখানে একটা ফুটব্রিজ এই ঠিকাদারকে দিয়েই একটা ফুটব্রিজ আমরা করে দিচ্ছি। এবং সেই ফুটব্রিজটা 100 মিটার লম্বা, এর মধ্যে 5টা স্প্যানের মধ্যে 4টে স্প্যান ইতিমধ্যে আমাদের হয়ে গেছে, শুধু মাঝের একটা স্প্যান নৌকা পারাপারের জন্য আমরা রেখেছিলাম। তো এই স্প্যানটাতে আমরা কাজ করতেছি এবং 2 দিকে আমরা ওপেন করে দিয়েছি যাতে বাস ইজিলি যেতে পারে। তো আজকে দুর্ভাগ্যবশত একটা বাস এই ইয়ের সাথে পায়ারের সাথে আমাদের ফুটব্রিজের পায়ারের সাথে আঘাত করে এবং একটা পায়ার ভেঙে পড়ে যায়। তো এটা এখানে কোনো তেমন বড় ধরনের হতাহত হয়নি, শুধু একজনের আহত হয়েছে, সে হসপিটালে আছে। এবং বার্জের যে চালক তাকে আটক করা হয়েছে এবং ঠিকাদার একটা মামলা প্রক্রিয়া দিন আছে, ঠিকাদার মামলার জন্য প্রক্রিয়া নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। তো আশা করি আমাদের এটা আমরা আগামী 1 মাসের মধ্যে হয়তো ফুটব্রিজটা চালু করে দিতে পারতাম, কিন্তু এখন এটা দেরি হয়ে গেল, হয়তো মাস 3 লেগে যেতে পারে, এখন আবার পিছিয়ে যাবে। তো এই হলো অবস্থা, যে কারণে পড়ে গেছে। এখন আমাদের কোনো গাফিলতি নেই, ঠিকাদারের কোনো গাফিলতি নেই। এটা আমি মনে করি ওই চালক সে হয়তো ঘুমিয়ে গেছে কিংবা অদক্ষ।